শোন ভাই, তোর বিয়েতে আমরা কিন্তু প্রাণ খুলে মজা করব। যা মন চায় তাই করব। ঠিক আছে ভাই, যা মন চায় করিস। তবে আগে আমরা জমিয়ে একটা ব্যাচেলার পার্টি করব, একদম ফিল্মি স্টাইলে। হট সেক্সি কলগার্ল ভাড়া করে আনবো। ওহ, দারুণ মজা হবে। ভাবতেই আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এই দেখ। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। বন্ধু বিনয়ের কাঁধে চাপড় মেরে বলে তমাল। আর 1 মাস পর তমালের বিয়ে। বড়লোক বাবার ছেলে তমাল বন্ধুদের ব্যাপারে সবসময় ভীষণ দিল খোলা। দুহাতে টাকা ওড়ায় সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাকি 3 বন্ধুর পেছনে। বন্ধুরাও তাই তমালকে একটু অন্য চোখেই দেখে। তাদের অনেক চাওয়া, যেগুলো হয়তো কখনো তাদের ফ্যামিলি পূরণ করতে পারতো না, বন্ধু তমাল হাসি মুখে সেসব পূরণ করে এসেছে এতদিন। কলেজ লাইফ থেকে বন্ধু তারা। এখন অবশ্য তারা প্রত্যেকেই চাকরি করে। 3 পুরুষের বিজনেস তমালদের। তার প্রতি মাসের হাত খরচের পরিমাণ যা, তাতে একটা সাধারণ পরিবার ভালোভাবে চালিয়ে নিতে পারবে। এহেন তমালের বিয়ে নিয়ে বন্ধুদের মধ্যে যে অনেক উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। হিসেব মতো এক উইকেন্ডে ব্যাচেলার পার্টির আয়োজন করেছে তমাল। প্রথম থেকেই কলগার্ল ভাড়া করার দায়িত্ব নিয়েছে তিমির। ওর নাকি এসব ব্যাপারে অনেক জ্ঞান। এতদিনে সেই জ্ঞান কাজে লাগানোর সুযোগ এসেছে। তমালদের বাগান বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে। সন্ধে থেকেই নানা রকম দামি ড্রিঙ্কস আর স্ন্যাক্সের সঙ্গে নেশাটাও বেশ জমে উঠেছে 4 বন্ধুর। কি হলো ভাই তিমির, কখন আসবে তোর রিমিতা? আর দেরি সইছে না যে? নেশা জড়ানো গলায় জিজ্ঞেস করল প্রলয়। বলতে বলতেই ফোন বেজে উঠল তিমিরের। এই তো এসে গেছে, দাঁড়া আমি নিয়ে আসছি। এই বলে বাইরে বেরিয়ে গেল সে। কিছুক্ষণ পর দারুণ সুন্দরী স্বল্প পোশাক পরিহিতা একটি মেয়েকে নিয়ে ঘরে ঢুকল তিমির। এই যে আমাদের হিরো তমাল, এরই বিয়ে উপলক্ষে ব্যাচেলার পার্টি আজ। তমালের সামনে দাঁড়িয়ে মেয়েটিকে কথাগুলো বলল তিমির। মুখ নিচু করে গ্লাসে মদ ঢালছিল তমাল। মুখ তুলে তাকাতেই সারা শরীর কেঁপে উঠল তার। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে কিছুতেই। এ কি করে সম্ভব? চোখের সামনে এ কাকে দেখছে সে? চড়া মেকআপের আড়ালে গভীর সেই চোখ দুটো চিনতে তমালের কোনো অসুবিধাই হচ্ছে না। রিনি, তুমি তুমি এখানে কি করছো? বিস্ময়ে তমালের হৃৎপিণ্ড ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মেয়েটির চোখেও অগাধ বিস্ময়। কোনো এক অব্যক্ত যন্ত্রণা ক্ষণিকের জন্য তার মুখটা মলিন করে দিয়েছে। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে হাত বাড়িয়ে হাসি মুখে মেয়েটি বলে উঠল, হাই, আমি রিমিতা, নাইস টু মিট ইউ। তমালের যেন ঘোর কাটতেই চায় না। কোনো মতে নিজেকে সামলে হাতে হাত মেলায় সে। বলে ওঠে, সেম হিয়ার। রিমিতার স্পর্শে সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় তার। অপলক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। হাত সরিয়ে নেয় রিমিতা। মুখ ঘুরিয়ে অন্যদের দিকে তাকিয়ে হাসে। কি হলো, তুই কি একে চিনিস নাকি? অবাক হয়ে জিজ্ঞেস করে প্রলয়। আপনাদের বন্ধুর বোধহয় কোথাও কোনো ভুল হচ্ছে, কারণ আমি তো ওনাকে চিনি না। আগে কখনো কোথাও দেখেছি বলেও মনে পড়ছে না, নির্বিকার গলায় বলে রিমিতা। ধপ করে সোফায় বসে পড়ে তমাল। না না, এ কিছুতেই হতে পারে না। রিনি এরকম কি করে হতে পারে? কিন্তু ওই চোখ, ওই দৃষ্টি চিনতে তমালের কিছুতেই ভুল হতে পারে না। এলোপাথারি চিন্তায় আচ্ছন্ন হয়ে যায় তমালের মন। কি করবে সে এখন? পাগলের মতো লাগতে শুরু হয় তার। বুকের মধ্যে অদ্ভুত কষ্ট হচ্ছে।
10 বছর আগের সেই অপরিসীম কষ্টটা যেন আবার জেগে উঠছে তার মধ্যে। রিমিতা ততক্ষণে অন্যদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে তমাল। এ রিনি ছাড়া আর কেউ নয়। হে ভগবান, কেন এরকম হচ্ছে? কেন তুমি এত বছর পর রিনিকে আমার সামনে পাঠিয়ে দিলে? কি করবে বুঝে পায় না সে। রিনি এখানে যে উদ্দেশ্যে এসেছে সেটা মনে পড়ে গেল তার। প্রলয় এরই মধ্যে মেয়েটির গা ঘেঁষে বসে তার অনাবৃত বাহুতে হাত ঘষছে। সারা শরীরে জ্বালা শুরু হয়ে গেল তমালের। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সে। স্টপ ইট! চিৎকার করে উঠল তমাল। চমকে ফিরে তাকালো সবাই। কি হলো? বন্ধুরা সমস্বরে জিজ্ঞেস করলো। নিজেকে সামলে নিল তমাল। কিছু নয়, আমি বলছিলাম কি, তোরা এখন যা। মানেটা কি? সবে একটু একটু মজা আসতে শুরু করেছে। তমালের কথায় আদুরে গলায় বলল প্রলয়। না, ওকে আমার ভালো লেগেছে। আজকের রাতটা ও শুধু আমার, দৃঢ় স্বরে বলল তমাল। বন্ধুরা যার পর নাই অবাক হয়ে তাকিয়ে থাকলো তমালের দিকে। এই তমালকে তারা চেনে না। চোখ মুখ লাল, ঠোঁট কাঁপছে। তাছাড়া পার্টি থেকে বন্ধুদের তাড়িয়ে দেওয়া একেবারেই তার স্বভাব বিরুদ্ধ। আবার পার্টি যখন তার বিয়ে উপলক্ষে। কিন্তু তমালের কথার ওপর কথা বলবে এই সাহস তাদের কারও নেই। মুখ নিচু করে এক এক করে বেরিয়ে গেল সবাই। বন্ধুরা বেরিয়ে যেতে তমাল দেখল রিমিতা মুখ নিচু করে দাঁড়িয়ে। সামনে গিয়ে তার কাঁধে হাত রাখল সে। তোমার এই হাল কেন রিনি? অস্থির হয়ে সে তাকে জিজ্ঞেস করল। দেখুন, আমি আবার আপনাকে বলছি, আমি রিনি নই। আমি আপনাকে চিনি না, জোর গলায় বলল রিমিতা। কেন এরকম করছো রিনি? তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা কষ্ট পাচ্ছি? প্লিজ একবার বলো যে তুমি আমার রিনি। তমালের গলায় অনুনয়ের সুর। কি যাতা বলছেন বলুন তো? আমি একজন কল গার্ল, আমার নাম রিমিতা। পয়সার বিনিময়ে নিজের শরীর দিয়ে আমি লোককে বিনোদন করি। আমি কেন আপনার ঋণী হতে যাব? আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমিই আমার ঋণী। রিমিতার হাত ধরে বলে তমাল। আচ্ছা, অদ্ভুত লোক তো আপনি। তখন থেকে একই কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছেন। যে কাজের জন্য আমাকে আনা হয়েছে সেটা তাড়াতাড়ি সারুন তো, আমাকে ফিরতে হবে। রিমিতার গলায় বিরক্তি স্পষ্ট। আমি তোমাকে আনিনি, আমার বন্ধুরা এনেছে। চাইলে তুমি চলে যেতে পারো। নিরুপায় হয়ে বলল তমাল। চলে যাও বললেই হলো? আমার কতটা লস হলো বলুন তো? কত টাকা চাই বলো, আমি দিয়ে দিচ্ছি। হুম, সেটা হবে না। বিনা পরিশ্রমে পারিশ্রমিক নিই না আমি। আড়মোড়া ভেঙে বলল রিমিতা। রিনি, তুমি অবশ্যই আমার রিনি। তোমার হাতের পেছনে তিল, আর তুমি কিছুতেই অস্বীকার করতে পারবে না তুমি রিনি নয়। দারুণ উত্তেজিত হয়ে পড়ল তমাল। রিমিতা হাত ওপরে তুলতেই সে তিলটা দেখতে পেয়েছে। থতমত খেয়ে গেল রিমিতা। পরক্ষণেই বলল, আপনার না সামনে বিয়ে? এখন চুপচাপ শুয়ে শুয়ে হবু বউয়ের কথা ভাবুন। আমি চললাম। বলেই তাড়াতাড়ি চলে যেতে চাইল সে। পেছন থেকে তার হাত টেনে ধরল তমাল। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না রিনি। ভগবান তোমাকে আবার আমার সামনে এনে দিয়েছেন। আমি দ্বিতীয়বার তোমাকে হারাতে পারবো না। রিমিতার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে টেনে বলল তমাল। তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে।